আছে। তাই নারদ মুনির কৌতূহল, তুমি সব জায়গায় থাকো, তাহলে তোমার আসল ঠিকানাটা কোথায়? যে তুমি সেখানে তুমি থাকো, সবারই তো আসল ঠিকানা আছে, তাই না? আমরা ঘোড়াগাড়ি যাই করি, এই যে নোয়াখালী এসেছি, কিন্তু বাড়িতে কিন্তু চলে যাব, তাই না? জিজ্ঞাসা করলেও বলি। তাই নারদ মুনি এইভাবেই জিজ্ঞাসা করলেন যে তোমার আসল বাড়ি কোথায়, জানতে ইচ্ছে হয়। শ্রীকৃষ্ণ বললেন, না হং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমি বৈকুণ্ঠে থাকি না, আমি গোলক বৃন্দাবনে থাকি না, আমি মুনি ঋষিদের হৃদয়েও থাকি না, মন্দিরেও থাকি না। তাহলে ভগবান থাকেন কোথায়? বললেন মদ ভক্ত। আমার ভক্ত যেখানে থাকে, আমার ভক্ত যেখানে সমাগত হয়, আমার ভক্তের মধ্যে আমি বাস করি। আমার নিজস্ব কোনো বাড়ি নেই, মানে ভগবানের নিজস্ব বাড়ি নেই, নিজস্ব রূপ নেই। ভক্তের রূপে রূপান্তরিত হতে হয়। ভক্ত যেভাবে সাজায় আমি সেইভাবেই সাজি, আমাকে যেভাবে রাখে আমি সেইভাবেই থাকি। আমাকে চালাইলে চলি, না হলে চলিতে পারি না। বলাইলে বলি, না হলে বলিতে পারি না। সেবা দিলে সেবা করি, না হলে সেবাও করি না। ঘুম পাড়ালে ঘুম পাইরি, না পাড়ালে বসেই থাকি। মানে আমাকে চালাতে হয়। এই জন্য আমার বাড়ি আমার ভক্তের বাড়ি। তাহলে ভগবানের বাড়ি ভক্তের বাড়ি এক, কারণ প্রত্যেকটা ভক্তের বাড়িতেই ভগবান থাকে। প্রত্যেকটা ভক্তের হৃদয়ে ভগবান বাস করেন। কিন্তু এই কথাটা তিনি বললেন যে আমি কোনো মুনি ঋষিদের হৃদয়েও থাকি না। বা আমি আত্মারূপে অবস্থান করি, কিন্তু বিরাজ করি না। আমি একমাত্র আমার ভক্তের হৃদয়টাকেই বেছে নিয়েছি, আমি সেখানে বিরাজ করি। এটাই হলো ভাগবতের মূল কথা। তাহলে কত বিশ্বাস করে ভক্তকে ভগবান। তিনি বলছেন আমার বাড়ি ভক্তের বাড়ি। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। আমার সমস্ত দায় দায়িত্ব আমি ভক্তের উপরেই ছেড়ে দিয়েছি। তাহলে কতটুকু বিশ্বাস আমাদের প্রতি থাকলে নিজের দায়িত্বটা তিনি ছেড়ে দিতে পারেন। নারদ, আমার কোনো স্বাধীনতা নেই, আমার স্বাধীনতাটাও আমার ভক্তের ইচ্ছে। আমি ভক্তাধীন। যিনি ভক্তের অধীন, আরেকজনের অধীন, অধীন হয়ে তার স্বাধীনতা থাকে কি করে? অধীনের তো স্বাধীনতা থাকতে পারে না। এই জন্য আমার সবকিছু ভক্তের উপরে। এত বিশ্বাস আমাদেরকে তিনি করলেন যে সমস্ত দায় দায়িত্ব সমস্ত কিছু ছেড়ে দিলেন আমাদের উপরে। আমরা তো বিশ্বাস করে ভগবানের উপরে ছাড়তে পারছি না। তিনি বিশ্বাস করে ছাড়লেন, কিন্তু আমি বিশ্বাস করে কিন্তু ছাড়ি না। আমরা কি বলি যে হে গোবিন্দ, সবই তোমার, সব তুমি করছো। এই বাড়ি গাড়ি অট্টালিকা টাকা পয়সা অলংকার সোনা দানা যাহা কিছু আছে সব কিছুই তোমার। হ্যাঁ, আমার স্ত্রী পুত্র পরিজন যা কিছু আছে সবই তো তোমার। আমি তো তোমার দাস, আমি তো তোমার কর্মচারী, আমি শুধু কাজ করছি তোমার। এখানে আমার কিছু নেই, সবই তোমার। এই কথাটুকু কি আমরা বলতে পারছি? এতটুকু বিশ্বাসকে আমরা করতে পারছি? তিনি যে গীতায় কথাটা বললেন
যে অষ্টাদশ অধ্যায়ে ৬৬ নম্বর শ্লোকে সর্বধর্ম পরিত্যাজ্যং মাম একং শরণং ব্রজং অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। এই যে তিনি বললেন যে তুমি সমস্ত কিছু আমার উপরে ছেড়ে দাও, তুমি আমাকে মন দাও, তুমি আমাকে ভালোবাসো, সমস্ত ধর্মকর্ম পরিত্যাগ করে শুধু তুমি আমারটা পালন করো, আমার শরণাগত হও, আমাকে বিশ্বাস করো, আমাতে মন স্থাপন করো, আহার বিহার যাহা কিছু করিবে সবকিছু তুমি আমাকে দাও। তাহলে আমি কি করব জানো? আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি দিব এবং তোমাকে আমি মুখকে পৌঁছিয়ে দিব। মা শুচো, আমি কথা দিলাম, তুমি কোনো সংশয় করো না। মানে ভগবান কথা দিলেন, প্রতিশ্রুতিবদ্ধ হলেন এবং বলে দিলেন যে তুমি সংশয় করো না, সংশয় মুক্ত হয়ে তুমি আমাতে মন দাও। সংশয়, দেখুন আমাদের মধ্যে একটা সংশয় সবসময় কাজ করে। বিশ্বাস করব, কাজটা কি হবে না হবে না, ভাগবত পাঠে যাব, গেলে মানে কি হবে, না গেলে মানে কি হয়, তো ঘরটা রেখে যাব, কিছু হবে, মানে এই যে দুটা না মন, মানে একনিষ্ঠ হচ্ছে না। দেখুন ভাগবতে বলছে যে চরণামৃত গ্রহণ করিলে সর্ববেদী নাশ হয়। তাহলে এই যে ভগবানের চরণামৃত গ্রহণ করলে সর্ববেদী নাশ হয়, আমরা কি চরণামৃতর উপরে বিশ্বাস করব? রোগ সারবে? আজকে বিশ্বাস করব, কিচ্ছু নিব না, একটু চরণামৃত নিব, নিলাম, রোগটা সারল না। পরের দিন আবার আচ্ছা আজকেও নেই, নিলাম, রোগটা সারল না। 3 দিনের দিন কিন্তু আর ওই চরণার মৃতের প্রতি আমাদের আর ভক্তি থাকবে না। থাকবে গো? আরে এগুলা কাজ হবে না, ডাক্তারের কাছে যেতে হবে, ওষুধ খাও, ওষুধ খাও। আমাদের বিশ্বাস কিন্তু এখানে শেষ। আমাদের এই বিশ্বাসের অভাব বিধায় আমাদের সুখ শান্তি হচ্ছে না। ভগবান আমাদেরকেও বিশ্বাস করতে আর পারছেন না, আমরা তাকে বিশ্বাস করছি না। উনি তো বিশ্বাস করে ছেড়েই দিলেন, কিন্তু আমরা তো বিশ্বাস করছি না, ছাড়তে পারছি না। যে পর্যন্ত জীব ছাড়তে না পারবে সেই পর্যন্ত ভগবান সেই ভক্তের কোনো কাজ করে না। সেটাও পরিষ্কার। কিভাবে পরিষ্কার করলেন? যখন দ্রৌপদী ডাকছিলেন যে তুমি আমাকে রক্ষা করো, রক্ষা করো, তিনি রক্ষা করেননি, করছেন না, বসে আছেন, দেখছে। সত্যভামা রুক্মিণী শ্রীকৃষ্ণকে বলেছিলেন কি গো, তুমি দেখতে পাচ্ছ না তোমার সামনে তোমার ভক্তকে বেজ্জতি করছে, আর তুমি চেয়ে চেয়ে দেখছো, তুমি না ভক্ত রক্ষক, তুমি তো ভক্তকে রক্ষা করতে পারছো না। যে ভগবান তার ভক্তকে রক্ষা করতে পারে না, সেই ভগবানকে কেউ ভালোবেসে আর বিশ্বাস করে ডাকবে? বিশ্বাসটা থাকবে তোমার প্রতি? বলছে তোমরা চুপ করে। দুঃশাসন খুলে নিয়ে যাচ্ছে সব, আর ভগবান বলছে এখনো সময় হয়নি, তোমরা বুঝবে না, চুপ করে বসে থাকো। না বুঝার কারণটা কোথায়? কারণটা হচ্ছে দ্রৌপদী ডাকছে তুমি আমাকে রক্ষা করো, রক্ষা করো, কিন্তু হাতটা ছাড়েননি। ভগবানের সমস্যাটা হলো এই জায়গায় যে দ্রৌপদী তো ডাকছে কিন্তু ছাড়ছে না, তো ধরে রেখেছে, কাপড়টা ধরে রেখেছে, জোড়াজুড়ি করছে, চেষ্টা করছে বাঁচার জন্য। ভগবানের এইটুক জায়গা অভাব, পুরোপুরি ছাড়তে হবে। তুমি আমাকেও ডাকবে, আবার নিজেও চেষ্টা করবে, হবে না, বিশ্বাসটা পুরোপুরি হয়নি। দেখুন দুঃশাসন
যখন একেবারে শেষ পর্যায়ে যে কাপড় এখন খুলেই যাবে আর রক্ষা করতে পারছে না নিজেকে, তখন বলেছিলেন, হে গোবিন্দ তুমি আমাকে রক্ষা করো। পড়ে বলেছেন। যখন এই কথাটা বলেছেন সঙ্গে সঙ্গে গোবিন্দ তাকে কৃপা করলেন, এমন কৃপা করলেন যে তার কাপড় আর শেষ হলো না, পাহাড় হয়ে গেল, কিন্তু কাপড় শেষ হচ্ছে না। দ্রৌপদী নিজের আঁচল দিয়ে শ্রীকৃষ্ণের হাত বেঁধে দিয়েছিলেন, নিজের আঁচলটা ছিঁড়ে দান করেছিলেন শ্রীকৃষ্ণকে। বস্ত্র দান দেখুন কিভাবে হয়, একটু বস্ত্র ছিঁড়ে তিনি বেঁধে দিয়েছিলেন শ্রীকৃষ্ণের আঙ্গুল। আর সেই দানের কারণে দ্রৌপদীর অধিক হয়ে গিয়েছে, তার কাপড় আর শেষ হলো না, দুঃশাসন পড়ে গেল। ভগবান তাকে রক্ষা করলেন। এখানে আমাদের শিক্ষা দিলেন, বললেন, সত্য বাবা রক্ষিণী, তোমরা যে বলছিলে যে আমি রক্ষা করি না কেন, আমি সেই ভক্তকে রক্ষা করি না যে ভক্ত আমাকে বিশ্বাস করে সমস্ত কিছু ছাড়ে না, তাকে আমি রক্ষা করি না। আমরা তো সেই ব্যক্তি, আমরা একদিকে ভগবানকে ডাকছি, আবার অন্যদিকে আঁকড়িয়ে ধরে রাখছি। এই বলছি সংসার তোমার, এই বলছি এটা আমার, এই বলছি ছেলে আমার না, মেয়ে আমার না, সবকিছু ভগবানের মাল, ভগবানের জিনিস, ওটি ভগবানের। আবার পরেই বলছি আমার ছেলে আমার মেয়ে সব আমার। আমরা তো দুমুখী, একমুখী না তো। এখন একটা বলি, একটু পরে আবার গুড়াই, আর আরেকটা বলি। ওটা ভগবানের পছন্দ করেন না। যে পর্যন্ত একই না আসতে পারবো, পুরোপুরি বিশ্বাস না হবে, সেই পর্যন্ত হাজারো ডাকলে ভগবান তাকে রক্ষা করেন না। যার জন্য আমরা ভগবানকে ডাকছি, সংসার করছি, শান্তি চাচ্ছি, কিন্তু কই হচ্ছে না কিছু। আবার বলছি কি, ওরে মরার ভগবান, মরার ভগবান, এত ডাকা ডাকি তাও শুনে না। মরার ভগবান, অন্ধ ভগবান, কানা ভগবান, এক চক্ষা ভগবান, মানে ভগবানকে ইচ্ছা মতো গালি দিচ্ছি। কেন গালি দিচ্ছি? আমার এত কষ্ট কেন? আমি কষ্টটা সহ্য করতে পারছি না, তাই তো আমি গালি দিচ্ছি। কে তুমি আমাকে সুখী করে দাও না কেন? সবারই সব হয়, আমার কিছু হয় না। কপাল, যেদিকে যাই সেই দিকে পুড়ে ছাই হয়ে যায়। হাইরে মরার ভগবান, কত ডাকি, মানুষ ডাকে না, তারা ধনী হয়ে যাচ্ছে, সুখী হয়ে যাচ্ছে, আর আমি এত ডাকি আমার কিছু হয় না। কেন গো হয় না? কারণ হবে কেন? আমাদের দোষ আমরা গড়িয়ে দিচ্ছি ভগবানের উপর। হ্যাঁ, তুমি মরার ভগবান, দেখুন ভগবানও সুখী না, ভগবানকেও গালি খেতে হয়, ভগবানকে দোষাদোষী কম হয় না। তারপরেও ভগবান সহ্য করে নীরবে নিস্তব্ধে, কারণ ভগবানের রাগ নেই। তাই রাগ করে আমাদের কিছু করেন না, আর আমরা ইচ্ছা মতো ভগবানকে বলতে পারি। এই জন্যই হচ্ছে না যে আমরা ডাকছি আর চেষ্টা করছি নিজে। যে ভক্ত পুরোপুরি ভগবানকে বিশ্বাস করে মন তাতে দিয়ে, যে গীতার এই একটা কথা পালন করে। গীতায় তো অনেক কথা হয়েছে, যেখানে 700 শ্লোক হয়েছে, এখানে অনেক কথা হয়েছে, অনেক কথার অবতারণা হয়েছে, কিন্তু এই যে শেষ কথা, গুহ্য কথা, আমি তোমাকে অনেক কিছু বলেছি, হে অর্জুন, তোমাকে আমি গুহ্য কথা বলছি, তুমি শ্রবণ করো। যে ভগবানের গুহ্য কথা কি? ভগবানের গুহ্য কথা ভালোবাসার কথা। গোপন কথা হচ্ছে ভালোবাসা,
আরে ভালোবাসা কি সবার সামনে বলা যায়? না, এটা গোপন কথা দিনে বলতে হয়। দেখুন, ভালোবাসার কথাটা কি প্রথম দিন বলা যায়? বলছে না, প্রথম দিন বলা যায় না। ক্ষেত্র তৈরি করতে হবে আগে, বিশেষ সময়ে বিশেষ মুহূর্তে ওই ভালোবাসার কথাটা বলতে হয়। যার জন্য শ্রীকৃষ্ণ কি প্রথম কথাটা বলতে পারতেন না, তুমি সবকিছু ছেড়ে দিয়ে আমাকে মন দাও? না, উনি আগে বলেননি। একেবারে 18 অধ্যায়, একেবারে শেষ অধ্যায়, একেবারে 66 নম্বর শ্লোকে শেষে গিয়ে তিনি বললেন, এখন তুমি আমার গুচ্ছ কথা শ্রবণ করো। এত সময় গোপন কথা হয়নি, আর এখন গোপন কথা হবে। গোপন কথা কি বলছে? তুমি আমাকে ভালোবাসো, আমাকে মন দাও, আমাকে সব দাও, আমি সর্বস্ব, আমি তোমার সব। মানে শেষে বলেছে। এই কথাটা কি অর্জুনকে বলেছেন? এই কথাটা শুধু অর্জুনের জন্য প্রযোজ্য, এগুলা কি আমাদের জন্য নয়? কুরুক্ষেত্র যুদ্ধ কি শুধু অর্জুনেই করেছে? কুরুক্ষেত্র যুদ্ধটা কি? কুরুক্ষেত্র যুদ্ধ আমাদের মধ্যে প্রতিদিন হচ্ছে, আমরা প্রতিদিন যুদ্ধ করছি। এটাও কুরুক্ষেত্র যুদ্ধ, আমাদের দেহের মধ্যে কুরুক্ষেত্র যুদ্ধ হচ্ছে, প্রতিনিয়ত চলছে। এই জন্য ভগবান একেবারে শেষে গিয়ে বললেন যে তুমি আমাকে ভালোবাসো। এমন একটা কথা শ্রীকৃষ্ণ ভিন্ন কোন দেবতায় বলেছে, কোন মহাপুরুষ বলেছে, কোন সিদ্ধ পুরুষ বলেছে যে আমি তোমার সমস্ত পাপ নিব, তোমাকে মুখে পৌঁছিয়ে আমি সূচক করলাম, প্রতিশ্রুতি দিলাম? কথাটা তো বলেনি। আপদে তোমাকে আমি রক্ষা, এই রক্ষার কথাটা বলে, কিন্তু মুক্তির কথা কেউ বলে। মুক্তিদাতা, মুক্তিদাতা একমাত্র গোবিন্দ, আর কেউ মুক্তি দিতে পারে না, পাপ দিতে পারে না। ভগবান বললেন তোমাকে কিচ্ছু করে দিবে না, আমি তোমাকে সব করে দিব, তুমি আমার হও। তুমি যদি আমার হও, আমি তোমার। তুমি যদি আমার ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসবো। তুমি যদি আমার দিকে তাকিয়ে থাকো, তাহলে আমি করব, আমি তোমার দিকে তাকিয়ে থাকবো। তুমি যদি আমাকে কিছু দাও, তাহলে বিনিময়ে আমি তোমাকে অনেক দিব। কিন্তু আগে তোমাকে কিছু দিতে হবে। তুমি কিছু দিলে আমিও দিব, কথা দিলাম। দেখুন, তিনি দিবেন আমাদের, প্রতিশ্রুতি দিলেন। ভাগবতের